নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলেছে, বেটি ফাতেমা রে মা ক্বালা লাকে, তোমাকে কি এমন কথা বলেছে যে কথাগুলো শুনে তুমি একবার কেঁদেছো আর একবার তুমি হেসেছো, বলো। তখন বেটি ফাতেমা বলেছিলেন যে আমি বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কুনতু উফশি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা আজকে আমি প্রকাশ করব না। ফালাম্মা তুআফিয়া, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, মৃত্যু হয়ে গেলেন, তৎক্ষণাৎ হযরতে আয়েশা বলছেন আমি বেটি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, বেটি ফাতেমা বলো, মা ক্বালা লাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু আসামতু আলাইকা বিমালি আলাইকা মিনাল হাক্কি লিমা হাদাসতানি, বেটি ফাতেমা রে তোমার উপরে আমার হক রয়েছে, অধিকার রয়েছে, সেই দিনের দৃশ্যটা বলো, যে সেই দিনে কি ঘটনা ঘটেছিল বলো। তখন বেটি ফাতেমা বললেন আম্মাল আন ফানাম, এখন বললে কোনো সমস্যা নেই, তার কারণ নবীজি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এখন বললে কোনো সমস্যা নেই। যে কি এমন কথা বলেছিলেন, আপনাদের মাথায় প্রশ্ন হয় না কি এমন কথা বললেন যে একবার কেঁদে ফেললেন, আবার মুহূর্তের মধ্যে কি এমন কথা বললেন যে বেটি ফাতেমা হেসে ফেলেছিলেন। তৎক্ষণাৎ হযরতে আয়েশাকে বেটি ফাতেমা বললেন, হে আমার আম্মা জান শুনুন, আম্মাল আন ফানাম, এখন বললে কোনো যায় আসে না, আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা, হে আমার আম্মা জান আয়েশা শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা প্রথমবারে আমাকে বলেছিলেন ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে কোরআনকে পেশ করেন বছরে একবার, ওয়াইন্নাহু আরাজাউল আন মাররাতাইন, কিন্তু এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে কোরআনকে পেশ করেছেন আমার সামনে দুইবার। ওয়াতে বেটি ফাতেমা ওয়াইন্নী লা উরা আল আজাল ইল্লা কদ ইকতারাবা, ওয়াতে বেটি ফাতেমা আমার আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। হে বেটি ফাতেমা আমার শুনো, ফাত্তাকিল্লাহ, বেটি ফাতেমা রে আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বেটি ফাতেমা, যেখানে থাকবে যে অবস্থায় থাকবে বেটি রে, সদা সর্বদা তুমি আল্লাহকে ভয় করে চলবে, তোমার অন্তরে তাকওয়া নামক জিনিসটা লাগবে। বেটি ফাতেমা শোনা, ওয়াসবিরি, বেটি ফাতেমা রে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি বেটি রে, আর তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করবে, আমার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ রাখো, তার পাশাপাশি আল্লাহকে ভয় করে চলো। তৎক্ষণাৎ ফাতেমা বলছেন, হে আমার আম্মা জান আয়েশা শুনুন, তখন আমি কি করলাম, ফাবাকাইতু বুকা ইল্লাজি রাআইতে, তখন আমি কাঁদতে লাগলাম যে কাঁদাটা তোমরা দেখেছো। হেসেছিলাম কেন, ফালাম্মা রাআ জাসাই, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জান আমার আব্বা জান যখন দেখলেন, আমার কান্নার নীরবতা দেখলেন, আমার কান্নার যখন চুপ থাকাটা দেখলেন, তখন আমার আব্বা জান বললেন ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, আমার তার যাই আনতা কুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাজির উম্মতে, বেটি ফাতেমা রে শুনো, দুনিয়াতে যত মুমিনা মেয়ে রয়েছে, দুনিয়াতে যত মুমিনা মহিলা রয়েছে, মেয়ে রয়েছে, বেটি ফাতেমা রে তুমি তাদের জান্নাতের সরদারনি হয়ে বলুন সুবহানাল্লাহ। তখন
এবার চলে যাই আকলি ওয়াশুরবে ওয়াল জিমাই নাহারান মা'আন নিয়াহ। সিয়াম বা রোজা বলা হয় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী সম্ভোগ আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকা অবস্থায় যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ রূপে মেনে চলে এবং যেগুলো কাজ করতে আদেশ করেছেন সেগুলোকে আদেশাবলী হিসাবে মেনে নিয়ে শুভ সাদিক থেকে নিয়ে নিয়তের সহিত সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা বা সিয়াম। রোজা বা সিয়াম এটি হচ্ছে মানুষের ওপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা হচ্ছে ঈমানদার, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলছেন, হে ঈমানদার গণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোকদের উপরে যেরকম ভাবে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল, রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তোমাদের উপরে রমজানের মাসের রোজাকে ফরজ করা হলো। এটা কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দার উপরে, মুমিনদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলেন? আমার আল্লাহ তুলে ধরছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার গণদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। তাকওয়া, মুত্তাকি যাতে করে হতে পারো। তাকওয়া বা মুত্তাকি কাকে বলা হয় আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন, একদা এক সময় তিন ব্যক্তি পথ চলছিলেন, রাস্তা চলছিলেন, চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির কবলে তিনজন বনি ইসরাইল ধরা পড়লেন। এবার বৃষ্টি পড়তে আরম্ভ, এরা যাবে কোথায়? ফলে একটা পর্বতের গুহায় এরা আশ্রয় নিল। পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার পরে উপর থেকে একটা পাথরের খণ্ড এসে সে পর্বতের গুহার মুখটা বন্ধ হয়ে যায়। ফলে যখন বৃষ্টি বন্ধ হলো তখন এরা পর্বতের গুহা থেকে যে বের হবে আর বের হতে পারছে না। ফলে এরা তিনজন ব্যক্তি এক অপরের সঙ্গে আলোচনা করলো, ভাই কি এমন সৎকর্ম আমরা দুনিয়াতে করেছি, এই সে সৎকর্মটাকে মাধ্যম করে আল্লাহর কাছে চাও, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওপরে যে পাথরটা রয়েছে সে পাথরটাকে কি করবেন, সরিয়ে দেবেন। এইবার তিনজনের মধ্যে আলোচনা শুরু হলো। প্রথম জন ব্যক্তি বললেন তিনার সৎ কর্মের কথা, তৃতীয় জন ব্যক্তি বললেন, দ্বিতীয় জন ব্যক্তি কি বলেছিলেন ভালো করে শুনুন। দ্বিতীয় জন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, হে পরওয়ারদিগারে আলাম, আমার এক কাকাতো বোন ছিল, উহিব্বুহা, আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। কেমন ভালোবাসতাম? কামা ইউহিব্বুর রিজালুন নিসা, যেরকম ভাবে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে, ঠিক সেরকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম।
চাইলাম, ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম, শারীরিক সম্পর্ক করতে চাইলাম, আমি আমার কাকাতো বোনের সাথ গ্রহণ করতে চাইলাম, কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন আমার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, রাজি হয় না। ফলে আমি চেষ্টা করতে থাকি কিভাবে আমার কাকাতো বোনকে পাওয়া যাবে। চেষ্টা করতে করতে দেশে একটা অভাব দেখা গেল, এমন অভাব দেখা গেল বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে খাবারের অভাব, আর খাবারের অভাবে মানুষেরা মারা যায়, এরকম পরিস্থিতির ঘটনা ঘটলো। ফলে হে পরওয়ারদিগারে আলম, সে সময় আমার কাকাতো বোনের বাড়িতেও অভাবের দুর্ভিক্ষণ দেখা গেল। ফলে আমার কাকাতো বোন আমার কাছে আসলো, আসার পরে বলছেন, হে আমার দাদা ভাই, আমার বাড়িতে অভাব রয়েছে, টাকা পয়সার অভাব, খাবারের অভাব রয়েছে, হে আমার কাকাতো ভাই, আপনি যদি আমাকে সাহায্য করেন খাবার দিয়ে, টাকা দিয়ে, তাহলে কতই না ভালো হবে। ইতিমধ্যে আমি একটা সুযোগ পেয়ে গেলাম, একটা অপরচুনিটি পেয়ে গেলাম, সুযোগ পেয়ে গেলাম কাকাতো বোনকে উপভোগ করার, কাকাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক করার আমি একটা সুযোগ পেয়ে গেলাম, অপরচুনিটি পেয়ে গেলাম। ফলে হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, ফালাকিতুহা, আমি আমার কাকাতো বোনের সাথে দেখা করলাম, এমন একটা জায়গায় দেখা করলাম যেটা নির্জন জায়গায়। সে নির্জন জায়গায় গিয়ে আমি আমার কাকাতো বোন একসাথে চলে গেলাম। হাত্তা আতিয়াহা বেমিয়াতে দিনারের, আমি 100 দিনার নিয়ে আমি আমার কাকাতো বোনের কাছে উপস্থিত হলাম। কেউ নেই, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়েছে। এবার কাকাতো বোন আমার, এবার আমি কাকাতো বোনের মুখের দিকে তাকালাম, চোখের দিকে তাকালাম, তাকানোর পরে দেখলাম আমার কাকাতো বোনের দুই চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে আরম্ভ করেছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। আমি আমার কাকাতো বোনকে বললাম, আমার কাকাতো বোন আমাকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, লা তাফতাহিল খাতামা, ইত্তাকিল্লাহ ফিনা, হে আল্লাহর বান্দা, তুমি আমার ব্যাপারে ভয় করো। কেন ভয় করবে? আমি হচ্ছি একটা কুমারী মেয়ে, আমার সতীত্ব নষ্ট হয় নাই, আমি বিধবা মহিলা নয়, আমি হচ্ছে কুমারী মেয়ে, আমি হচ্ছে কুমারী মেয়ে। অতএব হে আল্লাহর বান্দা, তুমি আমার ব্যাপারে, এটা কে দিয়েছে? আপনি দিলেন নাকি? আর কি দেওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একজন বোন আমার, হে পরওয়ারদিগার আলম, তোমার রাস্তায় 500 টাকা দান করেছে। হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে, যে নিয়াতে আমার বোন তোমার রাস্তায় দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করিও, বালা মুসিবতকে দূর করিও, শরীরকে সুস্থ রাখিও, পরিবারে তুমি বরকত দিও, শান্তি দিও, এবং মরার পরে আল্লাহ তুমি তাকে জান্নাত দিও, এবং এই দুনিয়াতে তুমি আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এইবার দ্বিতীয়জন ব্যক্তি কাকাতো বোনকে কি বললেন? কেন হয়, ইউ আর ক্রাইং, আপনি কান্না করছেন কেন, তোমার কি হয়েছে? তখন কাকাতো বোন বলছেন যে, হে আল্লাহর বান্দা, তুমি আমার ব্যাপারে ভয় করো। কেন ভয় করবে? আমি হচ্ছি কুমারী মেয়ে, আমার কুমারিত্ব নষ্ট হয় নাই। আজকে তুমি যদি আমার সাথে খারাপ সম্পর্ক রাখো, খারাপ যদি সম্পর্ক করো, তাহলে আমার আজকে কুমারিত্ব নষ্ট হয়ে যাবে। ফলে তুমি এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। এইবার ওই যে ব্যক্তি বলছেন আল্লাহকে, হে পরওয়ারদিগারে আলম, সাথে সাথে আমি কি করলাম? ফাকুনতু আনহা,
সাথে সাথে ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে যে বসেছিলাম, আমার কাকাতো বোনের কাকতো মিনতি শুনে, আমার কাকাতো বোনের কথাগুলোকে শুনে তৎক্ষণাৎ আমি কি করলাম, ফাকুমতু আনহা, আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে যে বসেছিলাম তৎক্ষণাৎ উঠে গেলাম। হে পরওয়ারদিগার আলম, এই কাজটা যদি আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য করে থাকে, তোমাকে যদি সন্তুষ্ট করার জন্য করে থাকে, তাহলে তুমি এই যে আমাদের মাথার উপরে পাথরটা রয়েছে, এই পাথরটাকে, এই বিপদটাকে তুমি আল্লাহ সরিয়ে দাও। আল্লাহ ওই পাথরটাকে সরিয়ে দিয়েছিলেন কি দেননি? কথা বলেন। সরিয়ে দিয়েছিলেন কিসের দৌলতে? তাকওয়ার দৌলতে, আল্লাহ ভীরুতার দৌলতে। আর এই তাকওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে, ইমানদার গুণ ব্যক্তিদেরকে বলছেন, হে ইমানদার গুণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ফলে তোমরা তাকওয়াকে অর্জন করবে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। যে তাকওয়া খুবই একটা ভাইটাল জিনিস, আল্লাহ ভীরুতা খুবই একটি ভাইটাল জিনিস। কতটা ভাইটাল জিনিস? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো। তার আগে আমরা বলি যে বর্তমান সময়ে আপনি আল্লাহকে কতটা ভয় করেন কি করেন না? আপনার সামনে আপনার মেয়ে, আপনার ছেলে গান বাজায় বা আর নোংরা কাজ করে, পাপ কাজ করে, সে পাপ কাজগুলোকে আঞ্জাম দেয়, আর আপনি দেখেন, অথচ আপনি কিছু বলেন না। এরকম পরিস্থিতি রয়েছে কি রয়েছে না? বর্তমানে আছে না? আছে, হাজারো রয়েছে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা, দুনিয়াতেই ফাতেমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তাই তো? তবুও ফাতেমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হাদিসটা একটু ভালো করে শুনুন। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি হাদিস? উনি বলছেন, কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু, এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন আমরা স্ত্রী ছিলাম, যতজন আমরা বিবি ছিলাম, সবাই আমরা নবীর কাছে উপস্থিত ছিলাম। লাম ইউগাদির হুন্নান, ওই সময়ে নবীজির কোন স্ত্রী অনুপস্থিত ছিলেন না। লাম ইউগাদির মিনহুন্না, ওই সময়ে নবীজির কোন স্ত্রী অনুপস্থিত ছিলেন না। নবীজির সমস্ত স্ত্রী বিবিরা আমরা উপস্থিত ছিলাম। হঠাৎ করে ফাকবালাত ফাতেমা, তো হঠাৎ করে ফাতেমা আসেন, ফাতেমা হেঁটে হেঁটে চলে আসেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটার চলন হচ্ছে নবীজির মতো। তামশিমা তুখতিউ মিশিয়াতুহা মিন মিশিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে হাঁটেন ওইরকম ভাবে হেঁটে হযরতে ফাতেমা আসেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাকে দেখলেন, ফাতেমাকে দেখার পরে মারহাবান বিইবনাতি, বেটিকে ওয়েলকাম জানালেন, বেটিকে স্বাগতম জানালেন। হে আমার বেটি ফাতেমা, মারহাবান বিইবনাতি, তোমার আগমন মোবারক ঘটুক, ওয়েলকাম, স্বাগতম। স্বাগতম জানার পরে সুম্মা আজলাসাহা আইয়ামিনিহি আওয়ান শিমালিহি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি ফাতেমাকে ডানে অথবা বাম পার্শ্বে বসালেন। বসানোর পরে সুম্মা সাররাহা, বেটি ফাতেমার কানে কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে কিছু কথা বললেন। যে কথাগুলোকে শোনার পরে তৎক্ষণাৎ বেটি ফাতেমা ফাবাকাত বুকান শাদীদান, বেটি ফাতেমা তৎক্ষণাৎ কাঁদতে লাগলেন, টুকরে টুকরে কাঁদতে লাগলেন। আহারে, সুম্মা সাররাহা আসানিয়া ফালাম্মা রাআ জাযাহা, যখন নবীজি বেটি ফাতেমার দিকে
যে বেটি ফাতেমার কান্না চুপ হয়ে গেছে, বেটি ফাতেমা নীরবতা হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বেটি ফাতেমার কানে কানে নবীজি আমার চুপে চুপে কিছু কথা বললেন। যে কথাগুলো শোনার পরে বেটি ফাতেমা ফাজাহিকাত তৎক্ষণাৎ হাসতে লাগলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন। নবীজি যতজন স্ত্রীগণ ছিলেন সেখানে সবাই অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? মিন বাইনে নিসাইহি বিসরার, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার লোকেরা গোপনে কানে কানে যা কিছু কথা বলে বেটিদের কানে কানে বলে না, স্ত্রীদের কানে কানে বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রমী একজন মানুষ, যিনি আমাদের কানে কানে না বলে বেটি ফাতেমার কানে কানে বললেন। আর প্রথমবার কি এমন বললেন যে কথাগুলো শুনে বেটি ফাতেমা কাঁদতে লাগলেন। আবার দ্বিতীয়বার কি এমন কথা বললেন যে কথাগুলো শুনে বেটি ফাতেমা হাসতে লাগলেন। হযরত আয়েশা বলছেন, ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাজলিসিহি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মজলিস থেকে উঠলেন, তৎক্ষণাৎ আমি হযরতে ফাতেমাকে জিজ্ঞেস করলাম, মা ক্বালা লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলেছে? বেটি ফাতেমা রে, মা ক্বালা লাকা, তোমাকে কি এমন কথা বলেছে যে কথাগুলো শুনে তুমি একবার কেঁদেছো আর একবার তুমি হেসেছো, বলো। তখন বেটি ফাতেমা বলেছিলেন যে আমি বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কুনতু উফশি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা আজকে আমি প্রকাশ্য করব না। ফালাম্মা তুআফিয়া, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, মৃত্যু হয়ে গেলেন, তৎক্ষণাৎ হযরতে আয়েশা বলছেন, আমি বেটি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, বেটি ফাতেমা বলো, মা ক্বালা লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু আযানতু আলাইকা লি বিমালি আলাইকা মিনাল হাক্কি লিমা হাদাসতানি, বেটি ফাতেমা রে, তোমার উপরে আমার হক রয়েছে, অধিকার রয়েছে, সেই দিনের দৃশ্যটা বলো, যে সেই দিনে কি ঘটনা ঘটেছিল বলো। তখন বেটি ফাতেমা বললেন, আম্মাল আন ফানাম, এখন বললে কোনো সমস্যা নেই, তার কারণ নবীজি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এখন বললে কোনো সমস্যা নেই। যে কি এমন কথা বলেছিলেন? আপনাদের মাথায় প্রশ্ন হয় না, কি এমন কথা বললেন যে একবার কেঁদে ফেললেন, আবার মুহূর্তের মধ্যে কি এমন কথা বললেন যে বেটি ফাতেমা হেসে ফেলেছিলেন? তৎক্ষণাৎ হযরতে আয়েশাকে বেটি ফাতেমা বললেন, হে আমার আম্মা জান শুনুন, আম্মাল আন ফানাম, এখন বললে কোনো যায় আসে না, আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা, হে আমার আম্মা জান আয়েশা শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা প্রথমবারে আমাকে বলেছিলেন, ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে কোরআনকে পেশ করেন বছরে একবার, ওয়াইন্নাহু আরাজাউল আন মাররাতাইন, কিন্তু এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে কোরআনকে পেশ করেছেন আমার সামনে দুইবার। ওয়াতে বেটি ফাতেমা, ওয়াইন্নী লা উরা আল আজাল ইল্লা কদ ইকতারাবা, ওয়াতে বেটি ফাতেমা আমার, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। হে বেটি ফাতেমা আমার শুনো, ফাত্তাকিল্লাহ
বেটি ফাতেমা রে, আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বেটি ফাতেমা, যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে বেটি রে, সদা সর্বদা তুমি আল্লাহকে ভয় করে চলবে। তোমার অন্তরে তাকওয়া নামক জিনিসটা লাগবে। বেটি ফাতেমা শোনা, ওয়াসবিরি বেটি ফাতেমা রে, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি বেটি রে, আর তুমি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করবে, আমার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ রাখো, তার পাশাপাশি আল্লাহকে ভয় করে চলো। তৎক্ষণাৎ ফাতেমা বলছেন, হে আমার আম্মা জান আয়েশা শুনুন। তখন আমি কি করলাম, ফাবাকাইতু বুকা ইল্লাজির আইতে, তখন আমি কাঁদতে লাগলাম যে কাঁদাটা তোমরা দেখেছো। হেসেছিলাম কেন? ফালাম্মা রাআ জাসাই, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা জান, আমার আব্বা জান যখন দেখলেন, আমার কান্নার নীরবতা দেখলেন, আমার কান্নার যখন চুপ থাকাটা দেখলেন, তখন আমার আব্বা জান বললেন, ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, আমার তার যাই আনতা কুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাজির উম্মতে। বেটি ফাতেমা রে শুনো, দুনিয়াতে যত মুমিনা মেয়ে রয়েছে, দুনিয়াতে যত মুমিনা মহিলা রয়েছে, মেয়ে রয়েছে, বেটি ফাতেমা রে, তুমি তাদের জান্নাতের সরদারনি হয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমি কি করলাম, ফাদাহিকতু, তখন আমি এই কথাটা শুনে আমি হাসতে লাগলাম, যে হাসাটা তোমরা দেখেছো। বাপজানেরা আমার, মায়েরা আমার, ভালো করে শুনবেন। এখানে এটা কে দিয়েছে? তুমি দিলে নাকি? যাই হোক, একজন ছোট্ট ছেলে, হে প্রবাদিকে আলাম, তোমার রাস্তায় 50টা দান করেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়ে দান করেছে আল্লাহ, দানকে কবুল করিও। এবং আরেকজন ভাইজান আমার 50 টাকা, বাড়ি কোথায়? এখানে বাড়ি নাকি? বিদেশে? তো বেশি বিদেশে গিয়ে করতে হবে না, দান করতে হবে না? ঠিক করে বাড়ি তো বেশি দান করতে হবে। দেখা তো মনে হয় যুবক ভালো যুবক দেখা যায়, তো দান কিছু দেওয়া যাবে না? আর 100 টাকা দেন, দেখে তো মনে হচ্ছে টাকা আছে, দিবেন না। আচ্ছা, আরও তাহলে দুজন ওখানে আছে, দুজন কমপক্ষে 100 টাকা 200 টাকা পাঠান। দুজন ভাই আমার, নাম্বার দিয়ে ফোন করে 5000 টাকা। বাড়ি এখানে তো? তো বাড়ি এখানে? মাশাআল্লাহ। তো কিছু আজ চাপা যাবে না নাকি? আপনারা কি ঘুষ টুস দিয়েছেন নাকি? আপনারা কি ব্যাপার? আমি নিজের মুখে 5000 টাকা মেরে দিই। মাশাআল্লাহ। যাই হোক, আপনার নামটা কি? বাবলু। বাড়ি এখানে তো? কি শান্তিপুর। যাই হোক, বাবলু ভাই আমার একবার 5000 টাকা দিয়েছেন, এখন আবার 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। বাবলু ভাই আমার 10,000 টাকা। মানে আমার একজনই বাপজান আমরা বলছেন, বাদ বাকি আপনারা বসে আছেন যে বক্তা তুই চালা নাকি? আমরা চালাচ্ছি না, বসে থাকবো। যাই হোক, হে পরওয়ারদিগে আলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে আমার ভাইজান দাদাজান তোমার রাস্তায় 10,000 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ গো সে দানকে কবুল করিও আল্লাহ। হে পরওয়ারদিগে আলাম, পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ, আল্লাহ গো পরিবারে তুমি অসুখ বিসুখকে দূর করে দিও আল্লাহ গো, রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। হে পরওয়ারদিগে আলাম, আমার ভাইজানের যদি কেউ আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ, আল্লাহ গো জানি না কি অবস্থায় রয়েছে আল্লাহ, আল্লাহ যদি কোনো আজাবে লিপ্ত থাকে আল্লাহ, আমার ভাইজানের কেউ কোনো আত্মীয় এই দানের মাধ্যমে সেই কবরে আজাবকে দূর করে দিও। হে পরওয়ারদিগার আলাম, আমার ভাইজানের রুজি রোজারে বরকত দিও, ইনকামের সোর্সটা বাড়াইয়া দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। তোর নাম কি? টুকটুকি? হ্যাঁ, তারিফ পান্ডু। মাশাআল্লাহ।
ছোট্ট একটি মেয়ে মাশা, দেখুন ছোট্ট মেয়ে এটা বুঝতে পেরেছে যে আল্লাহর রাস্তায় দান করতে হয়। সুবহানাল্লাহ। যাই হোক, জীবনে প্রথমবার এরকম দৃশ্য দেখলাম জালালপুরে, যে আর এত এখন বললেন যে রাত 8টা হলো, রাত 8টায় দেখছি মাশাআল্লাহ আপনাদের দান অনেক অনেক দান। আপনাদের জুমায় আমি এর আগেও মোটামুটি 3বার এসেছি। তো সত্যিকারই অন্যান্য জায়গাতে জুমায় খুতবা দিয়ে যতটা আনন্দ উপভোগ করতে না পেরেছি, তার থেকে ডবল আমি আনন্দ উপভোগ করেছি আপনাদের মসজিদে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দান, কিছু নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসেছেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছ থেকে এত সুন্দর একটা মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, আল্লাহর ঘরকে আল্লাহ বানিয়ে দিলেন আপনাদের মাধ্যমে। এবং আপনাদের মাঝে এমন একজনকে প্রতিনিধি নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, জিনার নেতৃত্বে বর্তমানে আপনাদের মসজিদটা এত বড় মানে এত আর কি এগিয়েছে, তাই তো। তো তিনার জন্য আপনারা দোয়া করবেন সব সময়। এবং এইরকম নেতা আমাদের মাঝে দরকার, সদস্যদের জন্য থাকে। আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে পরওয়ারদিগার আলাম, আমার দাদাজান ফিরোজ প্রধান মহাশয়কে আল্লাহ তুমি দীর্ঘজীবী দিও, আল্লাহ তার হায়াতকে বাড়াইয়া দিও, রুজি রোজারে বরকত দিও আল্লাহ। আরও তুমি তাফাজ্জুল হক ভাইজান আমার 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ভেজের মা 500 টাকা জি, আর একটা তাফাজ্জুল হক। আচ্ছা, পারভেজের আম্মা, পারভেজের আম্মি 500 টাকা দান করেছেন। হে পরওয়ারদিগার আলাম, 500 টাকাতে তো যে উদ্দেশ্যে যে নিয়াতে আমার আম্মি যান তোমার রাস্তায় 500 টাকা দান করেছে, আল্লাহ লাগো তুমি সে দানকে কবুল করে দিও। হে পরওয়ারদিগার আলাম, আমার আম্মির শরীরকে তুমি সুস্থ রাখিও, আল্লাহ গো পরিবারকে তুমি শান্তিতে রাখিও। হে পরওয়ারদিগার আলাম, আমার আম্মির যদি কেউ কবরে শুয়ে থাকে আল্লাহ, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ গো, আর তুমি সে কবরে আযাব লিপ্ত থাকে আল্লাহ গো, তুমি দানের মাধ্যমে সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কি বলছিলাম যে এরকম নেতা আমাদের মাঝে দরকার। এবং আজকে দেখুন জালালপুর মানে উজ্জ্বল উজ্জ্বল মুখ আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনাদের মাধ্যমে, এবং এরকম নেতার মাধ্যমে এত বড় কাজ করিয়ে নেবেন। আরও যেন আমরা ভালো কিছু করতে পারি, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসি, আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলছিলাম যে এই যে দেখুন আমার বাপজান মাওলানা সাহেব, যিনি আজকের সভাপতি জালসার, এবং তিনি দীর্ঘদিন ধরে আপনার সোনাকোল হাই মাদ্রাসায় চাকরিরত ছিলেন। আমার নাম মহদুল, বাড়ি এখানে নাকি? তো আর কিছু করা যাবে? 500 টাকা কম হয়েছে, আর 500 টাকা বাড়িয়ে, আর 500 বাড়িয়ে দেন। আর ভাইজান না তাকবীর দেখে দিয়েছি। তোমার কে এটা দিলে? হ্যাঁ, তোমার কাকিমা। তোমার নাম কি? সরফরাজ। সরফরাজ হুসেনের কাকিমা 150 টাকা দান করেছে। 150 কেনে 1 মাসের লক্ষ্মী ভান্ডার টাকা নিয়েছো তোমার কাকের কাছ থেকে। দুয়া বাকি থাকলো। হ্যাঁ, দুয়া পরে হবে। যাও সরফরাজ হোসেন ভাই আমার, তুমি যাও তোমার কাকিমাকে বলো যে 1 মাসের টাকা চেয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা। এখন তো আবার হয়েছে যুব সাথী। জি, মমতা ব্যানার্জি এতটা উন্নতি মানে মানুষে করেছেন যে আর চিন্তা করা কিছু নেই, ফ্যামিলি চলবে। জি, তো যাই হোক, আমার আম্মা যান আপনি অবশ্যই প্যান্ডেলে আছেন, তো 150 টাকা পাঠিয়েছেন আপনার কাছে। আমি 1 মাসের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা আবদার করছি আর কি, আপনি সেটা পাঠাবেন ইনশাআল্লাহ। এখন আপনার জন্য মন খুলে প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আর নাই চুলা খেয়ে দেন বাড়িতে, এখানে চুলা খেয়ে দেন, দিয়ে দিবেন। মনে হচ্ছে মাখনা আছে না? তো যাই হোক, আমার একজন ভাইজান আমার 600 টাকা দান করেছে। হে পরওয়ারদিগার আলাম, তোমার এক বান্দা
এখানেতে ছিল তোমার রাহেতে 600 টাকা দানও যে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তোমার বান্দা করে আছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমার বাপজানের কথা বলছিলাম। আমার বাপজান সোনাকোল হাই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। তিনি আল্লাহ রাস্তায় মসজিদকে ভালোবেসে 2000 টাকা আমি দিলাম, আরো আমার দাদুর নামে 2000 টাকা। তো এটা কার নামে দিলেন? দাদু? আমার দাদুর নামে। তো মারা গেছে। দাদি আছে তো? দাদি নেই। দাদিও মারা গেছে? নিজের দাদিও মারা গেছে। তো নিজের দাদি মারা গেছে, তো নিজের দাদি ফের কি ভুল কাজ করলেন? দাদার নামে 2000 টাকা দাদির নাম ছেড়ে দিলে। তো দাদির নামে কিছু করেন আরো 1000 দেব না? তাকবীর! আমার দাদা যান একবার 10,000, আরেকবার 2000 এবং সাথে আরো 1000। হে পরওয়ারদিগার আলাম, দাদর নামে 2000 আল্লাহ তোমার বান্দা দান করিয়াছে আল্লাহ। শুধু তা নয় আল্লাহ, হে পরওয়ারদিগার আলাম, রমজান মাসে আমরা তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ, অনেক মানুষ এখানে আমরা বসে রয়েছে, হে পরওয়ারদিগার আলাম, তোমার বান্দা তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ একবার 10,000 টাকা দান করেছে, তারপরে 2000 টাকা দাদুর নামে দান করেছে, তারপরে 1000 টাকা। হে পরওয়ারদিগার আলাম, জানা গিয়েছে আমার ভাই জানেন, দাদা জানেন, দাদু দাদি কবরে শুয়ে আছে, আল্লাহ কি অবস্থায় রয়েছে আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না আল্লাহ, আল্লাহ আমরা জানি না। হে পরওয়ারদিগার আলাম, যদি কোনো কবরে আযাবে নিত থাকে আল্লাহ, যদি কোনো আযাবে নিত থাকে আল্লাহ, তুমি সে আযাবকে দূর করে দিও। এমন হে পরওয়ারদিগার আলাম, আমার ভাই জানে, দাদা জানে, দাদি দাদুকে আল্লাহ তুমি জান্নাত দিও। হে পরওয়ারদিগার আলাম, যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ তোমার বান্দা করে আছে দান, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, আমার বাপজান 2000 টাকা দান করেছেন। হে পরওয়ারদিগার আলাম, আমি মাগরিবের পরে শেখের খবর নিলাম যে শেখ কেমন আছেন। একজন আমাকে বললেন যে অসুস্থ। যাক, শেখকে আবার জিজ্ঞেস করলাম যে শেখ কেমন, আগের থেকে এখন ভালো। তো আল্লাহর কাছে আপনারা একটু দোয়া করেন, হে পরওয়ারদিগার আলাম, আমার বাপজানের সুস্থ শরীর রাখিও আল্লাহ গো। আর যতদিন আল্লাহ বেঁচে থাকবে শরীর যেন সুস্থ থাকে, এবং সুস্থতা অবস্থায় যেন আল্লাহ মারা যায়, মৃত্যু হন। এবং আল্লাহ গো, হে পরওয়ারদিগার আলাম, আমার বাপজানের যদি দুনিয়াতে চলাকালীন যদি কোনো পাপ হয়ে থাকে আল্লাহ, সে পাপকে দূর করে দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগার আলাম, আমার বাপজানের পরিবারকে তুমি শান্তিতে রাখিও আল্লাহ, সুখে রাখিও আল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, আমার বাপজানের যদি কেউ আত্মীয় স্বজন যদি কবরে শুয়ে থাকে আল্লাহ, কি অবস্থায় রয়েছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না আল্লাহ, যদি কোনো আযাবে লিপ্ত থাকে আল্লাহ, এই দানের মাধ্যমে আল্লাহ তুমি সে কবরে আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেটা বলছিলাম যে হাজরাতে ফাতেমার হাদিস শোনাচ্ছিলাম। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিলেন। তার আগে বলছেন, বেটি ফাতেমা, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বেটি, তুমি আল্লাহকে ভয় করে চলবে। বর্তমানে দেখুন আপনার সামনে আপনার মেয়ে একেবারে উলঙ্গ অর্ধনগ্ন পোশাক করে আপনার সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না। দুনিয়ার প্রস্তুতি, জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুক